হ্যালো গাইস, কালকে রাতে বৃষ্টি হওয়ার পরে দেখুন এদের আলুর জমি হাল বেনে থুয়ে দিছিল। এদের আলু লাগানোর জন্য জমিগুলো মজুত করা হয়েছিল। সে কৃষকটি আলু লাগাতে পারলো না। হাল বোয়ার টেকাগুলো অনাথে দেওয়া লাগবে এখন। তারপর আমি আপনাদের মরিচের গাছ দেখাচ্ছি। দেখুন এই মেশিনটি চালু আছে, এই যে দেখুন মেশিনটি চালু আছে। কতটি মরিচের গাছে জল হয়েছে দেখুন। মরিচের বাড়ি অনেক জল হয়েছে, গোটা গাছ ডুবেছিল। দেখুন গাছগুলো পড়ে ঝড়িতে পড়ে কীরকম একটা অবস্থা হয়েছে। কৃষকের মরিচের বাড়িগুলো দেখুন অবস্থা কী একটা অবস্থা হয়ে আছে। অনেক ঝড় বৃষ্টি হয়েছে। দেখুন গাছ গোছ কীভাবে ঝড়িতে নষ্ট হয়ে গেছে। দেখুন গাছগুলো পড়ে একবারে সব শেষ। অনেক টাকা লস হয়ে যাবে কৃষকের। এমনিতে বাজার নাই, মরিচের বেশি দর নাই, অনেক কষ্টে আছে কৃষক। তারপরেও আসা এগুলো কপির গাছগুলো ডুবেছিল, মেশিন চালু করার পরে বের হয়ে গেছে। কৃষকের প্রচুর লস এবার। মরিচ আবাদি, বিশেষ করে মরিচ আবাদি একেবারে শেষ। এমনি গাছ হয়নি, তারপরেও বৃষ্টি ডুবে দিয়ে গেছিলো এলা গাছ। অনেক কষ্টে বের হচ্ছে গাছগুলো। মেশিন 3 লিটার তেল খাওয়ার পরে গাছগুলো একটু ঠিকঠাক আসে। দেখুন গাছের চেহারা। কৃষক নাই, পান্তা খেতে গেছে। মেশিন স্টার্ট করে দিয়ে পান্তা খাবার গেছে। সকালে মেশিন স্টার্ট করেছে, এখনও পর্যন্ত শেষা হয়নি। আমি পান্তা খেয়ে মোবাইল ডালিয়ে আসলাম। তারপরেও দেখি মেশিনটা চলিচ্ছে, গাড়ি চোখে পেলাম না। দেখুন মরিচের গাছগুলো কীভাবে পড়ে আছে দেখুন। এমনি তো মরিচের দাম নাই, কালকে মরিচের বাজারে একবারে পড়ে গেছে। দেখুন মরিচের গাছগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন এই যে ডাল পাগলি একবারে হেলে আছে। দেখুন কীভাবে একবারে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। দেখুন কীভাবে গাছগুলো পড়ে আছে। দেখুন একেবারে গাছের অনেক ক্ষতি হয়েছে। দেখুন